হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন হয়ে গেলো কোথাও ঘুরতে যাই না। আসলে খুব মন চাইলেও কোথাও ঘুরতে যাব। তো রাতভর চিন্তা করে সকালবেলা মনে ছিল যে বঙ্গবন্ধু টানেল দেখে আসি, যেটার নাম হচ্ছে যে কর্ণফুলী টানেল। তো সেই কর্ণফুলী টানেল দেখতে আজকে চলে যাব এবং আপনাদেরকে সম্পূর্ণ টানেলটা এবং ভিতরের অংশটাও কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এর জন্য আমি চলে গেলাম একটি বাসে। বাসটির নাম হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। তো এই সেন্ট মার্টিন পরিবহনে আমি উঠলাম এবং অনেক যাত্রী রয়েছে এই বাসে, তাদেরকে নিয়েই কিন্তু চলবে এই বাস সেই কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে। তো সেই টানেলের কাছাকাছি গেলাম কয়েক ঘন্টা ভ্রমণের পর। তো সেই টানেলের প্রবেশের আগে কয়েক কিলোমিটার মানে কতক্ষণ হবে ঠিক আমার মনে নেই। তো আমি যতটুকু বলতে পারবো, তো পরে এখানে টুল দিতে হবে। তো টুল দেওয়ার জন্য তো আমাদের গাড়ি কী করলো, সেখানে কিন্তু টুল দিল। তো টুল দেওয়ার পর কিন্তু আমরা চলছি অবিরাম গতিতে সেই টানেলে চলে যাব। তো মনের ভিতরে কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছিল যে আসলে একটা টানেলে প্রবেশ করব। জীবনে তো কত টানেলের নাম শুনেছি, ওই ফ্রান্সের টানেল, নিউজিল্যান্ডের টানেল, যুক্তরাষ্ট্রের টানেল, এই জাপানের টোকিও টানেল, চায়নাদের বিভিন্ন জিনিসের আবিষ্কারের নাম শুনেছি, টানেলের নাম শুনেছি, কিন্তু বাস্তবে তো এটা কখনো দেখা হয়নি বা এর ভিতরে প্রবেশও করা হয়নি। তাই আজকে এই টানেলের ভিতরে প্রবেশ করবো। আসলে খুব উদ্দীপনা কাজ করছিল। তো এখানে ঢুকতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বঙ্গবন্ধুর টানেল। এখন এটার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করব। তো এই দেখুন একটা গেট আছে, সেই গেটে সুন্দর করে লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। তো এটা কিন্তু এখন নদীর তলদেশ দিয়ে এই টানেল। তো এটার ভিতরে ঢুকে যে দেখতে পেলাম একদম দুই দিকে খুব সুন্দর করে এনচার্জিং লাইট লাগানো আছে। তো আমাদের সামনে কিন্তু আরও একটা গাড়ি রয়েছে, ওই যে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট, মানে আমরা তো চাচ্ছি যে বাস, এটা মোটামুটি বড় একটা বাস দিয়ে যাচ্ছি। তো সামনে একটা পিক আপের মতো ট্রাক যাচ্ছে, পিক আপ বলা যায়। তো এটা যাচ্ছে আর আমরা এই দুইটা গাড়ি দেখা যাচ্ছে আপাতত। তো এই টানেলের ভিতরে কিন্তু অনেক প্রযুক্তি রয়েছে, যে এখন মনে করতে পারেন যে গাড়ির চাকা সামনের দিকে এগিয়ে চলছে, মিনি বাসে থাকা সবার আগ্রহ বাড়ছে। আমাদের বাসটি নদীর বুক চিরে তলদেশে সরু সড়কে ঢুকে গেল মুহূর্তে। চারদিকে আলো জ্বলছে, সবার উৎসাহ উদ্দীপনা মনে করিয়ে দিচ্ছিল কাজী নজরুল ইসলামের অভিযান কবিতার নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান। উচ্চকণ্ঠে উচ্চার আওয়াজ, মানুষ মহিয়ান পঙ্গিতিটি। কারণ সুইজারল্যান্ডের গর্থার্ড বেস টানেল, নরওয়ের ল্যারট টানেল, ইংলিশ চ্যানেলের নিজ দিয়ে নির্মিত যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার সংযোগ স্থাপনকারী চ্যানেল টানেল বা জাপানের টোকিও বে অ্যাকোয়া লাইন সহ অনেক টানেলের গল্প শুনলেও বাস্তবে প্রথমবার কোনো টানেল পাড়ি দিতে যাচ্ছি আমরা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তল দেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেলে প্রবেশের অনুভূতি ছিল এমনই। এনহান্স লাইটিং প্রযুক্তি ব্যবহার করে টানেলের প্রবেশের পর আলোকায়ন সহনীয় থাকে। টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছানোর কয়েকশো মিটার আগে থেকে মনে হতে পারে ওই প্রান্তে যেন সূর্য নেমে এসেছে। টানেলের প্রবেশের ও শেষ 200 মিটার বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আলো নিয়ন্ত্রণ করা হয়েছে, সেটা আবার বাইরের সাথে সামঞ্জস্য রেখে। এছাড়া দুই সুড়ঙ্গে মোট 28টি জেট ফ্যান দিয়ে ভেতরে বাতাস প্রবাহের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। টানেলের বাইরের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে মনিটরিং স্টেশন থেকে আলো বাতাস নিয়ন্ত্রিত হচ্ছে। টানেলের ভেতরে 3টি ক্রস প্যাসেজ দিয়ে দুই সুড়ঙ্গের সংযোগ স্থাপন করা হয়েছে। কিছু দূর পরপর মাইক, অগ্নি নির্বাপক এবং জরুরি বহির্গমনের পথ রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। টানেলের ভিতরে সরু ওয়াকওয়ে থাকলেও গাড়ি থেকে নামা নিষেধ। শুরুর দিকে 60 কিলোমিটার বেগে গাড়ি চালালেও পরে তা 80 কিলোমিটারে উন্নতি করা হবে। 2 এবং 3 চাকার যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আনোয়ারা প্রান্তের টুল প্লাজায় 15টি বুথে একসঙ্গে 15টি গাড়ি টুল পরিশোধ করতে পারবে। টানেলটির মেয়াদ 100 বছর, তবে 30 বছরের মধ্যে নির্মাণ ব্যয় উঠে আসবে। টানেল পরিচালনায় মোট 5 শতাধিক জনবল প্রয়োজন হয়েছে। টানেলটি 24 ঘন্টা চালু থাকবে। তো বন্ধুরা, এই হলো আজকের আমার নতুন একটা ভ্রমণ যাত্রার, বলতে গেলে আমার জন্য একটা বিশেষ দিন ছিল যে এই টানেলটা আমি ভ্রমণ করতে পেরেছি। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে নতুন কোনো জায়গা অবশ্যই আপনাদের সাথে আবারও পরিচয় করে দিতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।